الحمد لله المتوحد بجلال ذاته وكمال صفاته ونعوت الجبروت ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم فستبصر ويبصرون بأيكم المفتون صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا নবীর প্রেমে মতওয়ারা হয়ে দিল খুলে আমরা আবারও বলি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা জীবনে কখনো তুমি মিথ্যা বলনি তাই তো তোমায় পেতে কাঁদে এই ধরণী জীবনে কখনো তুমি মিথ্যা বলনি তাই তো তোমায় পেতে কাঁদে এই ধরণী তোমার মতো নেতা পেতে আজ সারা পৃথিবী ব্যাকুল আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সবাই বলি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি नहीं दो जहां में मिसाले मुहम्मद जमाले खुदा है कमाले मुहम्मद बलगल उला बिकमालिही
كشف الدجى بجماله حسنت جميع خصاله اللهم صل وسلم وبارك عليه سيد الأيام إقر علماء إكرام فضل عزام مربيان إكرام ذاكرين شاكرين محبين متعلقين আলোচনার শুরুতেই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শীতের মৌসুমে শারীরিক মানসিক সুস্থতার মতো শ্রেষ্ঠ একটা নিয়ামত দান করে মসজিদে জুমার নামাজ আদায় লক্ষ্যে আসার বসার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। আবারও বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম পেশ করছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা সকলেই দিল থেকে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজ খুতবার বিষয় হচ্ছে উত্তম আদর্শ, খুলুকুল হাসানা। এই সম্পর্কে আজকে আলোচনা হবে। বিমাশিয়াতিল্লাহ ওয়া বিফদলিল্লাহ ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, বর্তমান যে পৃথিবীতে আমরা বসবাস করছি সে পৃথিবীর বয়স হচ্ছে 4,70,00,000 বছর। 4,70,00,000 বছর ধরে এই পৃথিবী চলছে। এই পৃথিবী আবাদ হচ্ছে প্রায় 12,500 বছর ধরে। আমরা যদি এই পৃথিবীর মানচিত্রের দিকে তাকাই, সায়েন্টিস্ট যারা, ভূতত্ত্ববিদ যারা গবেষক, তারা এই পৃথিবীর মানচিত্রের বিষয়ে তারা বলতে গিয়ে তারা বলেছেন এই পৃথিবীর আয়তন হচ্ছে 19,69,50,000 বর্গ মাইলে বিশাল পৃথিবী। এই পৃথিবীতে প্রায় 950 কোটি মানুষের বাস। 950 কোটি মানুষের মধ্যে 350 কোটি হচ্ছে মুসলমান। আল্লাহু আকবার। এই বিশ্ব জগতে প্রায় 232টির মতো দেশ আছে। 232টি দেশের মধ্যে 59টি হচ্ছে মুসলিম দেশ। 59টি মুসলিম দেশের মধ্যে ক্ষুদ্রতম হলেও, ছোট্ট হলেও ওলি আউলিয়ার দেশ, পীর মাশায়েখদের দেশ, শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি, শাহ কুরআন, শাহ মাকদুম, শাহ নেসার, শাহ সালেহ সহ বড় আউলিয়ার দেশ, 360 অলির দেশ। আমাদের এই সুজলা সুফলা সবুজ সুশ্যামলে সুন্দর সোনার বাংলাদেশ। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমরা শুধু মুখে মুখেই বলি যে সোনার বাংলাদেশ, কিন্তু আমি ইকবাল হোসেন সাকিব, আমি আজকে এই মসজিদের মেম্বার থেকে বলে দিচ্ছি, যতদিন না পর্যন্ত আমাদের এই বাংলার জমিনটা কোরআন সুন্নাহের আইন নিয়ম দ্বারা যতদিন পর্যন্ত বাংলার জমিন বাস্তবায়ন হবে না, ততদিন পর্যন্ত বাংলার জমিনটা সোনার বাংলাদেশ হতে পারে না। কথা বলো ঠিক না? আমরা শুধু মুখে মুখে বলি সোনার বাংলাদেশ। সোনার বাংলাদেশ তখনই হবে যখন এই বাংলার জমিনে কোরআন সুন্নাহ মোতাবেক বিচার ব্যবস্থা চলবে। যখন কোরআন সুন্নাহ মোতাবেক বাংলাদেশের বিধিবিধানগুলো বাস্তবায়ন হবে, তখনই এই বাংলাদেশটা সোনার বাংলাদেশে পরিণত হবে। ঠিক কিনা মুসলমান? সম্মানিত হাজিরিন, একদল বুদ্ধিজীবী, একদল নাস্তিকবাদীরা বলছে কোরআনকে হটাও, নবীর সুন্নাহকে রিমুভ করে দাও, নবীর সুন্নতে মুআত্তাগুলিকে বন্ধ করে দাও, আল্লাহর বিধিবিধানগুলোকে বাংলার জমিন থেকে বিদায় করে দাও। কিন্তু খোদার কসম করে বলছি, পৃথিবীর কোনো মানব আর দানব, পৃথিবীর কোনো বাম আর রাম, তারা পৃথিবীর সূচনা লগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত যারাই ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল, যারাই আল্লাহ কোরআনুল কারীমকে, আল্লাহর ইসলামকে এবং নবীর সুন্নাত মুআত্তাম, নবীর সুন্নাত মুতাহহারাকে পৃথিবীর সূচনা লগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত যারাই মিটিয়ে দেওয়ার জন্য
পাইতারা করেছিল, এরাই অপমানিতের সহিত পৃথিবীর জমিন ছেড়ে নাস্তে নাবুদ হয়েছে। ঠিক কিনা মুসলমান? আজকেও যারা কোরআনের আইনকে, নবীর সুন্নাহের মুতাহারাকে যারা বন্ধ করতে চায়, যারা আভ্যন্তরিকভাবে যারা বন্ধ করতে চায়, এরা কি আছে? বর্তমান কি আছে? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন 29 নম্বর পারা সূরা আল কলামের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুনা বিআইয়িকুমুল মাফতুন। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী হে, আপনি উত্তম আদর্শের উপরে আদিষ্ট রয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক অন্য নবী, রাসূল বা পৃথিবীর কোনো মানুষের বিষয়ে এমনভাবে বলে নাই, পৃথিবীর কোনো মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সার্টিফিকেট দেয় নাই, কিন্তু শুধুমাত্র আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই একটা খাসভাবে একটা সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আপনি হচ্ছে উত্তম আদর্শের উপরে রয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। কোন এমপি, কোন মন্ত্রী, কোন ম্যাজিস্ট্রেট, কোন মেম্বার, কোন চেয়ারম্যান, কোন শিক্ষক, কোন ব্যক্তি বলতে পারবে না যে তার জীবনে কোনো মিথ্যা কথা বলে নাই। কি কোন ব্যক্তি বলতে পারবে? কোন মানুষকে বলতে পারবে যে ওই মানুষটা তার জীবনে কোনো একটা মিথ্যা কথা বলে নাই? কেউ কি বলতে পারবে? কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘোষণা দিয়েছেন, বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীর চরিত্র হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ উত্তম চরিত্র, আদর্শ। সুবহানাল্লাহ। আমার নবী কখনো মিথ্যা কথা বলে নাই। আমার নবী কোনোদিন পরনিন্দা করে নাই। আমার নবী কোনোদিন গীবত করে নাই। আমার নবী কোনোদিন শাকায়াত করে নাই। আমার নবী যে কোনোদিন সুদের সঙ্গে জড়িত হয় নাই। আমার নবী যে কোনোদিন ঘুষের সঙ্গে জড়িত হয় নাই। আমার নবী কোনোদিন জিনার সঙ্গে জড়িত হয় নাই। আমার নবী যে কোনোদিন ওয়াদা ভঙ্গ করে নাই। কিন্তু বর্তমান যুগের মানুষরা কি ওয়াদা ভঙ্গ করছে না? জিনার সঙ্গে জড়িত, অনেক গুনার সঙ্গে জড়িত আছে। আপনারা দেখবেন অনেক সময় যখন ভোট হয়, ভোটের আগে অনেকেই বলে যে আমি যদি ভোটে উত্তীর্ণ হতে পারি তাহলে আমি রাস্তা করে দেব, কালভার্ট দেব, ভালো একটা পরিবেশ দেব। কিন্তু আসার পরে কিসে দেয়? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ঘোষণা দিয়েছেন, নবীর চরিত্র হচ্ছে উত্তম চরিত্র। যদি কেউ আদর্শবান হতে চায়, যদি কেউ উত্তম চরিত্রবান হতে চায়, সে ব্যক্তি যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেন অনুসরণ করে। আল্লাহু আকবার। যদি কেউ আদর্শবান হতে চায়, যদি কেউ চরিত্রবান হতে চায়, তবে সে যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেন ফলো করে, অনুসরণ করে, অনুকরণ করে, ইত্তেবা করে, পায়রাবি করে, তাহলে সে ব্যক্তি জান্নাতের মানুষ হিসাবে গণ্য হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। কিন্তু আমরা অনুসরণ করি যাদের দাড়ি নাই, আমরা অনুসরণ করি যাদের নামাজ নাই, যাদের সাওম নাই, যাদের যাকাত নাই, যারা জেনাখোর, যারা জেনা করে, যারা সুদখোর, যারা হারামের সঙ্গে জড়িত আছে, আমরা এদেরকেই আমরা আইডল বলে মানি। ঠিক কিনা মুসলমান? বিশেষ করে যুবক ভাইরা মেসিকে মানে, নেইমারের আদর্শ অনুসরণ করতে চায়। সম্মানিত হাজিরিন, আদর্শ অনুসরণ করতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আদর্শ হচ্ছে তিন প্রকার। কয় প্রকার? আদর্শ হচ্ছে তিন প্রকার। আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আদর্শ হচ্ছে তিন প্রকার।
এক নম্বর আদর্শ হলো খুলুকুল হাসানা। এক নম্বর কি? খুলুকুল হাসানা। দ্বিতীয় নম্বর হচ্ছে খুলুকুল হামিদা। তিন নম্বর হচ্ছে খুলুকুল আজিম। সুবহানাল্লাহ। এক নম্বর হচ্ছে খুলুকুল হাসানা, আপনাকে একটা মারছে, আপনি তাকে একটা মার ফেরত দেন। আপনাকে একটা মারছে, আপনি তাকে একটা মার ফিরিয়ে দেন, খুলুকুল হাসানা। দ্বিতীয় নম্বর হচ্ছে খুলুকুল হামিদা, আপনাকে মারছে, আপনি চুপ থাকেন। আমাকে মারছে, আমি তাকে মারবো না, কারণ আমি আল্লাহকে ভয় করি, আমি তাকে মারবো না। এটা কি? খুলুকুল আজিম, খুলুকুল হামিদা। তিন নম্বর হচ্ছে খুলুকুল আজিম। আজিমটা হচ্ছে এমন আখলাক, এমন আদর্শ, যে আদর্শ আমার নবীজির ছিল। খুলুকুল আজিম হচ্ছে আমার ভাইরা, আমার নবীজিকে যদি কেউ গালি দিতেন, আমার নবীজিকে যদি কেউ হাত দিয়ে আঘাত করতেন, আমার নবীজি কিচ্ছু বলতেন না, উল্টা আরো প্রশ্ন করতেন, আপনি যে আমাকে মারলেন বা কষ্ট দিয়েছেন, আপনি কি আপনার হাতে আঘাত পেয়েছেন নাকি? সুবহানাল্লাহ। নবীজির আদর্শ এরকম ছিল যে নবীকে যদি কেউ মারত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলতেন, আপনি যে আমাকে মারলেন, আপনার হাতে কি আপনি ব্যথা পেয়েছেন? আল্লাহু আকবার। আমরা কি এমন আদর্শবান হয়েছি? আমাকে কিছু বলে না, আমার এক ভাইয়ের উন্নতি হলেই আমি সহ্য করতে পারি না। আমার এক ভাই যদি একটু ভালো পর্যায়ে যায়, একটু যদি উন্নতি করে, একটু ভালো অবস্থানে যদি যায়, আমরা সহ্য করতে পারি? এটা আল্লাহ রাসূলের আদর্শ নয়, এটা আল্লাহ রাসূলের আদর্শ নয়। সম্মানিত হাজিরিন, এর মধ্যে আবার আদর্শ দুই প্রকার আছে। একটি আদর্শ হলো আখলাকে হামিদা, আর একটি আদর্শ হচ্ছে আখলাকে জামিমা। আল্লাহু আকবার। একটি আখলাকে হামিদা। আখলাকে হামিদা হলো ধৈর্যশীল হবে বান্দা। বান্দা কি হবে? ধৈর্যশীল হবে বান্দা, সততাবান হবে বান্দা, তার নিজের দেশকে ভালোবাসবে। আল্লাহু আকবার। বান্দা নিজের দেশকে ভালোবাসবে, এটা হচ্ছে আখলাকে হামিদা। বলে আল্লাহু আকবার। দেশে লুটপাট করে অন্য দেশে বিল্ডিং করবে না, এটা হচ্ছে আখলাকে হামিদা। আল্লাহু আকবার। ইতিপূর্বে যারা 16 বছর ছিল, এরা বাংলাদেশ লুটপাট করেছে, সমস্ত স্থান থেকে, সমস্ত পর্যায় থেকে লুটপাট করে বাংলাকে একদম শূন্য করে দিয়েছে, জিরো করে দিয়েছে, কিচ্ছু নাই। উপরে ফিটপাট, ভিতরে সদরঘাট। উপরে ফিটপাট, ভিতরে কিচ্ছু নাই, কিচ্ছু নাই। সম্মানিত হাজিরিন, অনেক টাকা ঋণ আছে বাংলাদেশের। আপনারা দোয়া করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের বাংলাদেশকে যেন হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। যারা উত্তম আদর্শের অধিকারী, তারা নিজের মাতৃভূমিকে ভালোবাসবে, নিজের দেশকে ভালোবাসবে, নিজের দেশের অর্থ চুষে চুষে খেয়ে অন্য দেশে বিল্ডিং বালাখানা বানাবে না। ঠিক কিনা মুসলমান? এটা হচ্ছে উত্তম আদর্শ। আল্লাহ রাসূল তিনি তার দেশকে ভালোবাসতেন আগে, তিনি তার গ্রামকে ভালোবাসতেন, তিনি তার মাতৃভূমিকে ভালোবাসতেন, তিনি তার দেশকে ভালোবাসতেন। কিন্তু আমাদের যারা নেতা আছে তারা কি ভালোবাসে দেশে? কি ভালোবাসে? কিন্তু ভালোই বাসতে, তাহলে দেশ থেকে লুটপাট হইতো না। যমুনা টিভির একটা নিউজ দেখেছিলাম 2020 সনে। সেখানে দেখা গিয়েছে, নিউজটা হচ্ছে যমুনা টিভি, সেখানে নিউজটা আসছে বাংলাদেশে লক্ষ লক্ষ বেকারত্ব রয়েছে। বাংলাদেশে বেকারত্ব লক্ষ লক্ষেরও বেশি, অনেক বেকার আছে, পড়াশোনা শেষ করেও চাকরি বাকরি হচ্ছে না। কিন্তু ভারতের নাগরিক, তারা 80,000-এরও বেশি নাগরিক ভারতের, তারা পুলিশের চাকরি করতেছে। তারা নাউজুবিল্লাহ বলেন। বাংলাদেশের জনগণ চাকরি পাচ্ছে না, ভারতের নাগরিক যারা, তারা 80,000-এর বেশি পুলিশের চাকরি করতেছিল। অন্য পর্যায়ে তো আছে, অন্য দিকগুলো তো আছেই। তাহলে এটা কেমন দেশের প্রতি মহাব্বত, ভালোবাসা হইল? এটা কি দেশের প্রতি ভালোবাসা হয়েছে? দেশপ্রেম হয়েছে? আমার ভাইয়েরা, দ্বিতীয় নম্বর হচ্ছে খুলুকুল জামিমা। খুলুকুল জামিমা হচ্ছে আমার ভাইয়েরা, যা মানব জীবনের সর্বনিকৃষ্ট কাজ। মানব জীবনের সর্বনিকৃষ্ট কাজ হচ্ছে খুলুকুল জামিমা। খারাপ 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 তার আদর্শ হয়।
খুলুকুজ জামিমা হচ্ছে খারাপ আদর্শ। যেমন অহংকার করা, এটা খারাপ আদর্শ, অহংকার করা যাবে না। অনেকেই নেতা নেত্রী হয়ে গেলে, উঁচু জায়গায় চলে গেলে আর কোনো মানুষকে টাইম দেয় না, আসে না নাই, আসে না নাই। জনগণ একটু বেশি থাকলে বলা হয় খেলা হবে, ঠিক কিনা বলেন? এটা কি কোনো ভালো মানুষের পরিচয় কি আছে? এর মধ্যে তার শক্তি আছে, সামর্থ্য আছে, তার পক্ষে লোক আছে, এই জন্য বলে যে খেলা হবে, আসেন। সম্মানিত হাজির, অনেকেই অহংকার করে, অনেকেই অন্যকে আবার ঘৃণা করে, মিথ্যাচার আছে না নাই? এটা হচ্ছে নিকৃষ্টতম একটা আদর্শ, মিথ্যাচার। মিথ্যাচার আছে না নাই? মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা কেস দেওয়া, মিথ্যাভাবে ওনাকে জুলুম করা, নির্যাতন করা আছে না নাই? এগুলা খুলুকে জামিমা, নিকৃষ্টতম আদর্শ এগুলা। আমার ভাইরা, আমার নবীজির আদর্শ কেমন ছিল? আমার নবীজি বাবা হিসাবে কেমন? আমার নবীজি একজন মানুষ হিসাবে কেমন ছিলেন? আমার নবীজি একজন স্বামী হিসাবে কেমন? আমার নবীজি একজন মানুষ হিসাবে তিনি প্রতিটা ক্ষেত্রে তার আদর্শ আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। আদর্শ মানতেই হবে একমাত্র আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমার নবীজি কেমন আদর্শ ছিলেন দেখেন। আমার নবীজি 3 দিন ধরে অনাহারে আছেন। হযরতে ফাতেমা তুজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আল্লাহর রাসূলের কে ছিলেন? কে ছিলেন? একটু আওয়াজ দিয়ে বলেন না, কে ছিলেন? মেয়ে ছিলেন, ছোট মেয়ে হযরত ফাতেমা তুজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাকে ভালোবেসে মা বলে ডাকতেন। বলি আলহামদুলিল্লাহ। আপনারাও আপনাদের ছোট্ট মেয়েকে মা বলে ডাকবেন, ভালোবেসে ডাকেন না? অনেকেই ডাকবেন। অনেকে আছেন যে আপনাদের ছোট্ট যে সন্তানগুলো আছে, আব্বু বলেন না? আব্বু বলে ডাকবেন ইনশাআল্লাহ। আমার নবীজি তার ছোট্ট মেয়েটা হযরত ফাতেমা তুজ-জাহরাকে মা বলে ডাকতেন, ভালোবেসে আদর করে মা বলে ডাকতেন। আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আখিরি জামানার পয়গম্বর, যে নবী যে দোয়া করতেন সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যেত। আমার নবীজি তো বলতেন, আল্লাহ উহুদ পাহাড়টাকে স্বর্ণে পরিণত করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু উহুদ পাহাড়টাকে স্বর্ণে পরিণত করে দিতেন। দিতেন না? 100% দিতেন। কিন্তু আমার নবীজি বলেন না, কারণ আমার নবীজির সম্পদের প্রতি, অর্থের প্রতি কোনো লোভ লালসা ছিল না। ছিল না। আমার নবীজির কোনো লোভ লালসা ছিল না। আমাদের আছে? আমাদের নাই? আমাদের নবী হচ্ছে উত্তম আদর্শের অধিকারী। আমাদের নবী হচ্ছে, তিনি গোটা পৃথিবী তিনি শাসন করেছেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমার নবীজির কোনো লোভ ছিল না, লালসা ছিল না। এই জন্য আল্লাহ পাককে বলে নাই। আমার নবীজি হযরত ফাতেমা তুজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন। যাওয়ার পরে বললেন, ইয়া ফাতেমা, দরজায় নক করলেন। ফাতেমা দরজা খুলে দিল। ফাতেমাকে বলতেছে, আসসালামু আলাইকুম, আম্মু কেমন আছো? বাবা হয়ে তার মেয়েকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম আম্মু কেমন আছো? আমরা কি সালাম দেই পরিবারে? সালাম দিবেন, বেশি বেশি সালাম দিবেন। আপনাদের মেয়েদেরকে সালাম দিবেন, আপনাদের সন্তানগুলোকে সালাম দিবেন, স্ত্রীকে সালাম দিবেন। এখান থেকে শিক্ষা নিতে হবে আমাদেরকে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি দেখলেন যে ফাতেমা তুজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখটা মলিন হয়ে গিয়েছে, 2 চোখ গর্তের মধ্যে ঢুকে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতেমা আম্মা তোমার কি হয়েছে একটু বলো। হযরত ফাতেমা তুজ-জাহরা কিছু বলে না, চুপ করে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার প্রাণের নাতি কোথায়? হাসান হুসাইন কোথায়? ফাতেমা তুজ-জাহরা রাদিয়াল্লাহু আনহা বললেন, আব্বাজান, আপনার 2 কলিজার টুকরা নাতি হাসান হুসাইন তারা ঘুমিয়ে পড়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আমার জামাতা আলী কোথায়? হযরত ফাতেমা তুজ-জাহরা রাদিয়াল্লাহু আনহা বললেন,
আপনার জামাতা আলী গত 3 দিন আগে বাড়ি থেকে বের হয়েছে খাবার অন্বেষণ করার জন্য। সুবহানাল্লাহ। খাবার অন্বেষণের জন্য গত 3 দিন পূর্বে আপনার জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়ি থেকে বের হয়ে গিয়েছেন, এখনো বাসায় ফিরে নাই। আল্লাহু আকবার। আমার নবীজি বুঝতে পারলেন যে আমার প্রাণের মেয়েটা এবং আমার কলিজার টুকরা ইমাম হাসান হোসেন তারাও না খেয়ে আছে, কোনো কিছু খাবার খান নাই। আমার নবীও তো 3 দিন ধরে অনহারে আছে। আমার নবী যে অনহারে আছে এটাও তার মেয়েকে তার নাতিকে বললেন না। আমার নবীজি সেই এলাকা ছেড়ে দূরবর্তী একটা এলাকায় চলে গেলেন। যাওয়ার পরে দেখতেছেন রাস্তার পাশে একটা ইহুদির খেজুরের বাগান। ইহুদির খেজুরের বাগানে গিয়ে আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিকে বলতেছেন, হে আল্লাহর বান্দা, আপনার খেজুরের বাগানে কি কোনো কর্মচারী লাগবে, দিন মজুরি লাগবে কি? ইহুদি বলতেছেন, হ্যাঁ, আমি আমার খেজুরের বাগানের জন্য দিন মজুরি আমি খুঁজতেছি, গত 7 দিন ধরে খুঁজতেছি। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন ধরে অনহারে আছেন, শরীরের শক্তিও তেমন নাই। আল্লাহর নবী বললেন যে তাহলে আমাকে কি আপনার এই খেজুরের বাগানের জন্য কি দিন মজুরি হিসাবে কি আমাকে নিয়োগ দেওয়া যায় নাকি? ইহুদি বললেন, হ্যাঁ অবশ্যই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন বললেন, আমার কি কাজ একটু বলেন, বুঝাইয়া কি কাজ? ইহুদি বললেন যে আপনি কূপ থেকে 1 বালতি করে পানি উঠাবেন আর আপনাকে 2টি করে খেজুর আপনাকে পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম, ঠিক আছে। এরপরে রশি দিয়ে আমার নবী যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কূপ থেকে পানি ওঠার জন্য সামনে চলে গেলেন। যাওয়ার পরে বালতিতে রশি লাগাইলেন। বালতি আস্তে আস্তে কূপের মধ্যে নিক্ষেপ করা হলো, দেওয়া হলো। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 বালতি 2 বালতি করে পানি, মোট 3 বালতি পানি উঠাইলেন। উঠানোর পরে চতুর্থ বালতি যখন পানি উঠাবে কূপ থেকে, আর মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় যে কূপগুলো আছে, এই কূপগুলো এত গভীর কূপ যে 500-600 ফুট নিচে পানির স্তর আছে। এত নিচ থেকে পানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন ধরে অনহারে আছে। আমরা যখন রমাদানুল মুবারক মাস আসে যখন ইফতারের আগে আসরের পর কি একটা নাজেহাল অবস্থা হয়ে যায়, ঠিক কিনা বলেন? কিন্তু আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন ধরে অনহারে আছেন। নবীর গায়ে শক্তি নাই, ঠিক সেইভাবে সেইরকম জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছে। চতুর্থ বালতি যখন পানি উঠাবেন, রশিটি ছেড়ে বালতি দিয়ে কূপের তলদেশে ঢুকিয়ে গেল, চলে গেল। ইহুদি দূর থেকে দেখলেন রশি ছিঁড়ে গেছে, বালতি কূপের নিচে চলে গেল। ইহুদি দৌড়ে চলে আসলেন। দৌড়ে আসার পরে তার ইহুদির ডান হাত দিয়ে আমার নবীজির গাল মোবারক সই করে একটা হাত দিয়ে একটা আঘাত করলেন। আমার নবীজির গাল মোবারকটি লাল হয়ে গেল। 5টি আঙ্গুলের ছাপ নবীজির গালে বসায় গেল। আমার নবীজি জমিনে পড়ে গেলেন। আমার নবীজি জমিনে পড়ে গেলেন। ইহুদি বললেন, যাও, আপনাকে আর আমার এখানে পারিশ্রমিক, আপনাকে আর আমাদের এখানে দিন মজুর কাজ করতে হবে না। আপনার যে 6টি খেজুর আছে, পারিশ্রমিক হিসাবে খেজুরগুলি নিয়ে আপনি এখনই বের হয়ে চলে যান। আমার নবীজি কিছু বললেন না। আমার নবীজির মুখমণ্ডল মোবারক লাল হয়ে গেলেন, কিচ্ছু বললেন না। আমার নবীজি 2 হাতটা আসমানের দিকে উত্তোলন করে দিলেন আর আল্লাহ রব্বুল আলামিনকে বললেন, ইয়া রব্বে কারীম, আমার জন্য আপনার এক বান্দার একটা বড় ক্ষতি হয়ে গেল। আল্লাহ আমাকে মেরেছে, আপনি তাকে হেদায়েত দান। ইয়া রব্বে কারীম, আপনার ওই বান্দা বুঝতে পারে নাই আমি আখিরি জামানার নবী,
বুঝতে না পেরে আমার গায়ে হাত তুলেছে। হে আল্লাহ, আপনি তাকে ক্ষমা করে দেন, আপনি তাকে হেদায়েত দান করেন আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি একটু কূপের দিকে একটু অগ্রসর হন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কূপের দিকে অগ্রসর হলেন। আস্তে আস্তে কূপের সামনে চলে গেলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীজিকে বললেন, আখির জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কূপের মধ্যে আপনার ডান হাত একটু দিয়ে দেন, কূপের মধ্যে একটু দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান হাতটি কূপের মধ্যে দিলেন, আর সঙ্গে সঙ্গে পানিটা কূপ বরাবর হয়ে গেল। সুবহানাল্লাহ। আর যে বালতিটা কূপের মধ্যে পড়ে গিয়েছে, বালতিও কূপের মুখ বরাবর উঠে এসেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি এক বালতি পানি ভরায় রেখে দিলেন। আর ইহুদি দূর থেকে এই বিষয়টা লক্ষ্য করছে। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার নবীজি বালতিটা কূপের সামনে রেখে বিদায় নিয়ে চলে গেলেন। সন্ধ্যা হয়ে গেল। আমার নবীজি হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে দরজার মধ্যে নক করলেন, ফাতেমা দরজা খুলে দাও। দরজা খুলে দেওয়া হলো। খেজুরগুলো ফাতেমা সহ হাসান হোসাইন সবাই মিলে খেজুরগুলো বন্টন করে খাচ্ছেন। আর সেই ইহুদি দূর থেকে দেখলেন যে এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে সম্ভব, এত গভীর কূপ, সেখান থেকে হাত দিয়ে কিভাবে এক বালতি পানি উঠালো, এটা কিভাবে সম্ভব। ইহুদি বুঝতে পারলেন হয়তোবা ইনি আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি কি করলেন বুঝতে পারলেন। ইহুদি ভাবলেন, আমি যে হাত দিয়ে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি আঘাত করেছি, কষ্ট দিয়েছি, এই হাত আমি আর আমার দেহতে রাখবো না। সঙ্গে সঙ্গে ইহুদি একটা লম্বা তরবারি দিয়ে তার ডান হাতটি অর্ধেক হাত কেটে ফেলে দিয়েছে। আল্লাহু আকবার। কারণ ইহুদিরাও জানতো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুআজিজা হচ্ছে সত্য। সুবহানাল্লাহ বিহামদিহি। মুআজিজার বিষয় তারাও জানতো। সুবহানাল্লাহ বিহামদিহি। ইহুদি হাত কেটে ফেলে দিল। এরপরে ভাবতেছেন যে শুধু হাত কাটলেই তো মাফ হয়ে গেল না, আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ক্ষমা চাইতে হবে। যদি ক্ষমা না চাইতে পারি তাহলে আল্লাহর আদালতে আমাকে দাঁড়াইতে হবে। ইহুদি সেই অর্ধেক হাতটা নিয়ে সঙ্গে সঙ্গে বিদায় নিল তার খেজুরের বাগান থেকে। নবীজিকে খুঁজতেছেন, গলিতে গলিতে সব জায়গায় খোঁজাখুঁজি শুরু করে দিল। খুঁজতে খুঁজতে এক সময় হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন। যাওয়ার পরে নক করলেন। নক করার পরে হযরত ইমাম হাসান হোসেন দরজা খুলে দিলেন। ইহুদি বলতেছে, মুহাম্মদ নামে কি কোনো ব্যক্তি এখানে আছে, এই এলাকায় আছে? ইমাম হাসান হোসেন বললেন, হ্যাঁ আছে, সে আমার নানা হচ্ছে, মুহাম্মদ নামে একজন ব্যক্তি আছে। বললেন, তাকে একটু ডাক দেওয়া যাবে? হ্যাঁ দেওয়া যাবে, ডাক দেওয়া যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন দরজার সামনে। ইহুদি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বড্ড বড় ভুল হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি বুঝতে পারি নাই যে আপনি আখির জামানার পয়গম্বর। আমি বুঝতে পারি নাই, না বুঝে আপনার গায়ে হাত দিয়েছি ইয়া রাসূলুল্লাহ। এজন্য আমি রাগ সামলাইতে পারি নাই, চেক দিতে পারি নাই রাগ। আমি আপনাকে যে হাত দিয়ে আমি আঘাত করেছি, আমি সেই হাত অর্ধেক হাত কেটে ফেলে দিয়েছি। আমার নবীজি বললেন, তাহলে তুমি যে হাতটা কেটে ফেলে দিয়েছো, এই হাতটা কোথায় একটু বের করো, কোথায়? এই দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তো আমার হাত, রক্ত বেয়ে পড়ছে, রক্ত এখনো বের হওয়া বন্ধ হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে হাতটি তার হাতের সঙ্গে লাগাই দিলেন। সুবহানাল্লাহ। লাগাইয়ে দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখ মোবারক থেকে থুতু মোবারক বের করে মালিশ করে দিলেন হাতের সব সাইড দিয়ে। সুবহানাল্লাহ। মালিশ করে দেওয়া হয়ে গেল। কিতাবের মধ্যে লেখা হয়েছে, ইহুদি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন
এই হাতের মধ্যে তার থুতু মোবারক লালা মোবারক যখন মালিশ করে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে সেই হাতটি ভালো হয়ে আল্লাহ রাব্বুল আলামিন সেই হাতটি সঙ্গে সঙ্গে ভালো করে দিয়েছে। সুবহানাল্লাহ বিহামদি। এটা হচ্ছে নবীজির মুআজিজা। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা আমাদের যে খুলুকে আজিম বা খুলুকুল হাসানা, এখানে শিক্ষা হচ্ছে যে নবীজিকে আঘাত করলেন, নবী কিন্তু ইচ্ছা করলে কিন্তু উল্টা আঘাত করতে পারতেন, ইহুদিকে পারতেন না? পারত, কিন্তু করে নাই। তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ সে না বুঝে আমাকে কষ্ট দিয়েছে, মারছে, আপনি তাকে হেদায়েত দান করেন, আপনি তাকে মাফ করেন। পরে সেই ইহুদি মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বিহামদিহি।